এই যে আজকে রান্না করতে নিয়েছি, দেখো তাজা একেবারে মিনি মাছ আর এই যে বড় বড় ট্যাংরা মাছগুলোকে এখন আমি কেটে নিব। নমস্কার বন্ধুরা, মমিস ডে আউট চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। এখন বাজে বেলা 9টা। এই যে আমি একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব ট্যাংরা মাছ আর মিনি মাছ। কীভাবে রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি মাছগুলো, এখানে যেহেতু ছাই পাওয়া যায় না তাই আমি লবণ দিয়ে মাছগুলোকে কেটে নিব। তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। মাছগুলো আমি কেটে নিলাম, এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিব। আমাদের রান্নাঘরটা এতটাই ছোট যে একজন ঢুকলে আর দ্বিতীয়জন আর ঢুকতে পারবে না। দেখো কতটুকু রান্নাঘর, একেবারে ছোট। স্পেসটা দেখো না কতটুকু, তাহলেই বুঝতে পারবে। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। রান্না করতে আমার কী কী লাগবে, এই যে 3টে টমেটো, 2টো আলু নিয়েছি, একটা বেগুন, পেঁয়াজ 2টো আর 6টা পাকা লঙ্কা। মাছগুলোকে আরও একবার লবণ দিয়ে গরম জলে ধুয়ে নেব। দিয়ে দিলাম লবণ, মাছগুলো ছেড়ে দিলাম। তারপরে আমি আবার একবার নর্মাল জলে ধুয়ে নেব। আবার নর্মাল জল নিয়ে নিয়েছি। মাছ রান্নার জন্যে আমি একটা মশলা করে নিচ্ছি। 2টা পেঁয়াজ টুকরো করে, 6টা পাকা লঙ্কা নিয়ে নিই। এই চামচে 1 চামচ ধনে গুঁড়া নিয়ে নিচ্ছি, 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, সামান্য জল। এখন আমি পেস্ট করে নেব। দিয়ে দিলাম সামান্য আদা। মশলাটা করে নিলাম। এখন টমেটোটা, যেহেতু জারটা একেবারেই ছোট তাই আমি মশলাটা করে টমেটোটা পেস্ট করে নিচ্ছি। কড়া বসিয়ে দিলাম। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো এখন আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ লবণ। এখন মাছগুলোকে আমি ভালোভাবে মেখে নেব। প্রথমে আমি মিনি মাছগুলো ভেজে নিচ্ছি। সম্পূর্ণ মাছ আমি ভেজে নিলাম। এখন মাছ ভাজা তেলের উপরে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। হলুদ মাখিয়ে দিচ্ছি। এখন বেগুনগুলো ছেড়ে দিলাম। দেশ বিদেশ, কাছে দূরে যে যেখান থেকেই আমার এই রান্নাটা দেখছো, তুমি কোনো দিক থেকে একটু ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে রান্নাটা সকলেই দেখো। যদি ভালো লাগে শেয়ার করে দিও, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। প্রথম থেকে আমার সাথে আছো তাদের জন্য রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আর নতুন হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে যে কোনো রান্নার ভিডিও বা যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে। বেগুনগুলো উঠিয়ে দিলাম।
বেগুন ভাজার পরও কিন্তু অনেকটা তেল রয়ে গেছে, তাই অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম, সরষের তেল। ফোড়নে কালো জিরে দিয়েছি, এত দিলাম, একটু লালচে করে ভেজে নেব। মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব আলুর সঙ্গে। তোমরা হালকা মশলা দিয়েও রান্না করতে পারো, আর একেবারে পাতলা কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু করতে পারো। এগুলো তাজা মাছ, যে কোনোভাবে রান্না করলে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কয়েকটা মাছের ডিম আছে। এখন আমি পেস্ট করা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোর সাথেও এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। দিচ্ছি, না খুলে দিলাম। দেখো অনেকটা কষানো হয়ে গেছে। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। নাড়াচাড়া করে ঢেকে দেবো। ঝোলটা ফুটে এলে আমি বেগুন আর মাছ দিয়ে দেবো। ঢাকনা খুলে দিলাম। ঝোল কিন্তু ফুটে গেছে, এই যে আলুও সিদ্ধ হয়ে গেছে। এখন ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে মাছগুলো আর বেগুন। ঝোলের মধ্যে মাছ আর বেগুন দিতে হবে। দিয়ে দিলাম। এখন দিতে হবে কিছুটা পরিমাণে ধনেপাতা। আবারও ঢেকে দেব। আমাদেরকে বাইরের পরিবেশটা একটু দেখিয়ে দিচ্ছি। আজকে একেবারে মেঘলা আকাশ। আমার এখনও পুজো হয়নি, আমি রান্না করে তারপরে পুজো করব। উঠানে অনেক মাটি দিচ্ছে, লোকে সমান করে দিচ্ছে। দু মিনিট পর ঢাকনা খুলে রান্না করে নিলাম। ট্যাংরা মাছ দিয়ে বেগুন আলু দিয়ে মাখা মাখা। এখন আমি নামিয়ে দিচ্ছি। গ্যাসও বন্ধ করে দিলাম। তাহলে আজ এই পর্যন্তই। সকলের সুস্থ কামনা করে আবার নতুন রান্না নিয়ে তোমাদের সাথে দেখা হবে।